তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমাদের আলিপুর ও মৌসুম ভবন দুই ক্ষেত্রেই বলা হয়েছে। এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু ভারী বৃষ্টি কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের কলকাতার পশ্চিম ও উত্তর পশ্চিম ভাগের জেলাগুলিতে কিন্তু থাকতে পারে। এবং নিম্নচাপটি কিন্তু ক্রমশ অবস্থান করছে এপাশে ঝাড়খণ্ডের ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তার সংলগ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে আরও বিভিন্ন জায়গা নিয়ে কিন্তু অবস্থান করছে। তবে এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি থাকছে। মোটামুটি সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। ও আগামী 12 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে আরও বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে, তো লক্ষ্য করলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার ওপর কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান ও এপাশে কিন্তু যদি আমরা দেখি তার পাশে এপাশে যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের ওপর কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে একটু ভারী ধরনের। এবং তারই সাথে কিন্তু আর কোনো জেলার ক্ষেত্রে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে সকালবেলার দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু কিছু কিছু জেলার উপর বৃষ্টির সম্ভাবনা ছিল, যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়া এবং হুগলি, তারই সাথে কিন্তু এপাশে নদিয়ার ওপরও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি ছিল। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে আগামীকাল 10 তারিখের দিকে কিন্তু কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকবে। বিশেষ করে কিন্তু এপাশে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়ার ওপর দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে। কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে, সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে না। বিশেষ করে বর্ডার লাগোয়া জায়গা এপাশে কিন্তু বনগাঁ, হাবড়া এবং তারই সাথে কিন্তু এপাশে চাকদহ এবং তারই সাথে আরও বিভিন্ন জায়গায় যেমন চন্দননগর, খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এবং কলকাতার বারুইপুর, এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে আগামীকাল। এবং ক্রমশ এপাশে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এবং শালিকোপা, মেহেরপুর এবং পাবনা, এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাংলাদেশের ওপর। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা ধরনের বৃষ্টি হবে। এবং এপাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কুচবিহারের দিকে তেমন কোনো বৃষ্টি নেই, বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে। এবং জলপাইগুড়ির দিকে একটু পরিমাণে বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু রংপুরের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রায় মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। মালদার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে, যেটা কিন্তু খুব একটা ভারী বৃষ্টির থাকার সম্ভাবনা কিন্তু নেই। এবং ক্রমশ কিন্তু যদি এপাশে দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় 25 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং পুরুলিয়া ও বাঁকুড়ার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়ার কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে, কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে। পুরুলিয়াতে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে আগামীকাল, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। ও ক্রমশ কিন্তু 11 তারিখের দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 11 তারিখ কিন্তু একদমই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এই পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ার দিকে একটু বেশি পরিমাণ বৃষ্টি থাকবে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদিয়ার ওপর একদমই হালকা বৃষ্টি থাকবে। পশ্চিম বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি, পূর্ব বর্ধমানের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে যদি আমরা দেখি পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে। অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন কিন্তু আমাদের কলকাতার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু সব জায়গাতেই থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বাংলাদেশের ওপর কিন্তু সুন্দরবনের দিকে বৃষ্টি থাকবে, চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে বৃষ্টি থাকবে। এবং এপাশে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে কিন্তু জলপাইগুড়ির দিকে একটু বৃষ্টি থাকবে এবং ধূপগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকবে, শিলিগুড়ির দিকেও হালকা বৃষ্টি থাকবে এবং কিষানগঞ্জের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। ও মালদার দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। এবং 12 তারিখের দিকে যদি আমরা দেখি একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে, বিশেষ করে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এবং এপাশে যদি আমরা দেখি হাওড়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুরের ওপর কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 16 থেকে 20 মিলিমিটার অবধি হতে পারে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি 13 তারিখের দিক থেকে আগামী 8 দিন দেখি তাহলে কিন্তু আমরা আপডেটে পরিবর্তন পাচ্ছি। মোটামুটি কিন্তু 13 তারিখ থেকে যদি আমরা পরে 8 দিন অর্থাৎ 21 তারিখ অবধি দেখি, দেখা যাচ্ছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদিয়ার ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, প্রায় 30 থেকে 40 মিলিমিটার ও কোনো কোনো জায়গায় 50 থেকে 60 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে
পূর্ব বর্ধমানের দিকে, ও এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে, পুরুলিয়ার দিকে কম থাকবে। ও এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ প্রায় 70 থেকে 68 মিলিমিটার থাকবে। এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে ও মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু 70 থেকে 50 মিলিমিটার অবধি থাকবে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি হবে, এবং কিছু জায়গায় কিন্তু 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকবে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ আগামী 8 দিনে কমেছে, যেটা কিন্তু 13 তারিখ থেকে পরের 8 দিন যে সম্ভাবনাটি ছিল সেটা কমেছে। এবং যদি ক্রমশ আমরা একটু আগে গিয়ে দেখি 15 তারিখ থেকে পরের 8 দিন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আরও বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ একটু কমবে, এবং ক্রমশ যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে বাংলাদেশের ওপরেও বৃষ্টির পরিমাণ কমছে, ত্রিপুরার ওপরেও বৃষ্টির পরিমাণ কমছে। এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণ ভাগের জেলাগুলি থেকে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 13 তারিখ থেকে যদি পরের 8 দিন দেখি 21 তারিখ অবধি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু 130 থেকে 40, 45, 50 মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, তবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ও তার সাথে কিন্তু কুচবিহার, শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি বেশি থাকবে। দার্জিলিংয়ের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আমরা মেঘমালার উপর নজর রাখবো, দেখবো আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে আগামী কিছুদিন। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আজ কিন্তু বৃষ্টি থাকছে সারাদিনই দক্ষিণবঙ্গের ওপর, বিভিন্ন জেলার ওপর। এবং ক্রমশ যদি আমরা দেখি দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে যে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু কমে এসছে একটু। এবং ক্রমশ যদি আমরা আগামীকালের জন্য নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টি থাকছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে। এবং 10 তারিখ থেকে কিন্তু আকাশ একটু পরিষ্কার হতে পারে রাত্রির দিকে, এবং 11 তারিখ কিন্তু আবার মেঘলা করবে আকাশ, এবং বিকেলবেলার থেকে কিন্তু একটু পরিষ্কার হতে পারে। এবং 12 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং 13 তারিখ থেকে কিন্তু আবার আকাশ মেঘলা থাকছে, এবং 14 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে আকাশ মেঘলা ও পরিষ্কার কিন্তু তেমনভাবে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। এবং 16-17 তারিখের ওপর যদি আমরা নজর রাখি, দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু বৃষ্টি থাকছে, কিছু কিছু সময় বিকেলবেলার দিকটাতে আকাশ পরিষ্কার হচ্ছে, এবং তারপরে কিন্তু আবার পরের দিন সকালবেলা থেকে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং 19 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকতে পারে এক আধ জায়গাতে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু 20 তারিখ থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে, বিশেষ করে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা ও হুগলি নদীয়ার ওপর কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।